এটা গরমের সিজন ছিল, ওই সময় চার্জার ফ্যান আমি একবার কিনছিলাম সাভার থেকে। তো কেনার পরে দেখছিলাম আমি যেই টাকাতে কিনছিলাম ফ্যানটা তারও 3 গুণ আমার থেকে বাড়ায় রাখছে আর কি। মানে ফ্যানটার দাম অ্যারাউন্ড ছিল 700 টাকা, উনি আমার থেকে প্রায় 2000 মতো রাখছিল। পরে ফ্যানটা আমি ইউজ করতে পারি নাই, তো বুঝলাম আসলে কোয়ালিটি অনেক খারাপ ছিল। তো চিন্তা করলাম ক্যাম্পাসে অহরহ স্টুডেন্ট হয়তো বা ডেইলি এরকম সমস্যার সম্মুখীন হয় যে হয়তো বা হাই প্রাইসে আশেপাশ থেকে কেনে, কোয়ালিটিও ভালো হয় না। তখন আমি চার্জার ফ্যান নিয়ে সেল করা শুরু করি। তো সোর্সিং ছিল না, কোনো ডেলিভারি কোম্পানির সাথে কোনো কানেকশন ছিল না। আমি নিজে নিজে ইউটিউব, গুগল বা আদার সোর্স থেকে স্ট্রাগল করছি দ্যাট আর সোর্সিং এর জন্য। প্রথমে আমার ইনভেস্টমেন্ট ছিল 5000 টাকা, বাট টাকাটা ছিল আমার একটা ফ্রেন্ডের থেকে ধার করা। আমার নিজের বলতে ইনস্ট্যান্ট তখন 500 টাকার মতো ছিল। 11000 টাকার একটা স্পিকারও সেল করছি JBL এর, যেটা আমার কাছে স্টকে ছিল না, আমি এনে দিচ্ছি। রাত 12টায় ডেলিভারি দিচ্ছি। এখন আমার ক্যাম্পাসে স্টার্টআপ মার্কেটটা আমার একটা মার্কেট হয়, যেটা একমাত্র ড্যাফোডিল ইউনিভার্সিটিতেই হয়। এটাতে আমি ডেইলি যখন পার্টিসিপেট করতাম, আমার প্রোডাক্টগুলো শোকেজ করতাম সবার সামনে, তো সবাই দেখতো প্রোডাক্টের ভেরিয়েন্টগুলো। তো ততদিনে আমার তো ইনভেস্টমেন্টটা বেড়ে গেছে আস্তে আস্তে শুরুর তুলনায়। কাস্টমার আমার ওখানে দেখে পেজে গিয়ে নক করতো, বলতো ওইটা দেখছিলাম, ওইটা নিবো, বা এটার আরেকটা ভেরিয়েন্ট এনে দেওয়া যাবে কিনা। এরকম করতে করতে একটা সময় ইঞ্জিনিয়ার্স গ্যাজেট সবার মুখে মুখে আসে, আর যেটাই লাগুক আমাকে নক দেয়। আবার দেখা যায় অনেক কাস্টমার আছে রাত 2টা 3টা 4টা দিকেও মেসেজ দেয়। তো আমি কি করতাম, ঘুমানোর আগে ওই লিস্টগুলো প্রথমে খাতায় লিখতাম, পরে এক্সেল শিটে নোট করে রাখতাম এবং ফোন নাম্বার সাইডে দিয়ে রাখতাম। তো কোন কোন প্রোডাক্ট তখন আমি কার্টুন থেকে বের করে প্যাক করে ভার্সিটি ব্যাগের মধ্যে আমি রেখে দিতাম। ক্লাসে দেখা গেল সকালে যদি ক্লাস থাকে, একটা ক্লাস করে ব্রেক টাইমে যখন লাঞ্চ ব্রেক থাকে, ওই সময় আমি কাস্টমারদের ফোন দিয়ে ক্যাম্পাসে একটা চক্কর দিলেই আমার ঘুরতে ঘুরতে ডেলিভারি হয়ে যেত। এর মাঝখানে আমি কখনো খেয়ে নিতাম, আবার কখনো খাওয়া হইতো না। যদি নিজের টাকায় স্বপ্ন পূরণ করা সব থেকে সার্থক। বাবা মার টাকায় আমি হাজার হাজার টাকা ফুরাইলাম, বাট মানসিক শান্তি নাই। আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, যেটা কারো থেকে ধার করা বা ফ্যামিলির থেকে নিয়ে করা এই বয়সে এসে মানায় না। এবার একজনকে ফোন দিয়েছিলাম, উনি চিনতে পারে নাই, আমাকে অনেক রাগটাকে দেখে ফোন কেটে দিছিল। পরবর্তীতে ওনার বয়ফ্রেন্ডকে যখন ইনফর্ম করি, তারপরে ওনারা আর কি মিউচুয়াল হওয়ার পরে আমি তাকে ডেলিভারি দিই প্রোডাক্টটা। আবার এরকম হয়েছে একজনকে একটা প্রোডাক্ট দেওয়ার জন্য কাস্টমাইজ আমার এক্সাম চলে, তখন আমি হয়তো ভাবছি হয়তো 1-2 লাইনে কিছু লিখে দিতে বলবে, উনি আমাকে একটা রচনা লিখে পাঠাইছে, বলতেছে যে ভাই এটা একটু কাস্টমাইজ করে একটু দেন। তো অনেক বিরহ টাইপের কিছু একটা লিখে ক্ষমা টমা চেয়ে আর কি তার কাছে ওইটা পৌঁছানোর জন্য আমাকে বলছে। ওইটা আমি নিজে লিখলাম, অনেক সময় নিয়ে লিখছিলাম। লিখার পর দেখা যাচ্ছে দুর্ভাগ্যবশত ওই নোট আর প্রোডাক্টটা সব আমি হারাই ফেলছি। এখন প্রোডাক্ট দেওয়া আমার কাছে কোনো বিষয় না, আমি যে লিখছি কষ্ট করে এক্সামের মধ্যে, এটাই আমার ছিল সব থেকে কষ্টের বিষয়। পরবর্তীতে আমি নিজে থেকে আরেকটা প্রোডাক্ট এবং আবার লিখে ওই কাস্টমারকে ডেলিভারি করে দিচ্ছি, মাঝখান দিয়ে বুঝতেই দিই না যেটা আমার হারাই গেছে। পড়াশোনা করতাম, তো অ্যাডমিশনের সময় একটা অসুস্থতার কারণে অ্যাডমিশনটা খুব খারাপ হয়। পরবর্তীতে সেকেন্ড টাইম দিই, আবারও সেই সেম কারণেই অ্যাডমিশন থেকে ছিটকে পড়ে যাওয়ার ফলে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া। আমার অনেক ফ্রেন্ডস বুয়েট রুয়েট বা RMC এগুলোতে পড়াশোনা করতেছে, তারা একসাথেই সবসময় পড়তাম, একসাথে স্কুল কলেজ। তাদের সাথে থাকার পরে যখন আমার হইলো না, তখন ফ্যামিলি তো চাইবে না, কিছুটা তারাও ডিসঅ্যাপয়েন্টেড ছিল আমাকে নিয়ে। তখন আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে বাংলাদেশে যেসব প্রাইভেট ইউনিভার্সিটি আছে, এগুলোর মধ্যে কোনো একটা যদি ভর্তি হই, তাহলে তো আমার স্বপ্নটা কিছুটা পূরণ করতে পারবো, যেহেতু আমার ছোটবেলা থেকে একটু টেকনোলজি রিলেটেড পড়াশোনা করতে আর কি ভালো লাগতো। ভর্তির সময় ফ্যামিলি থেকেই টাকাটা নিছিলাম। দেখা যাচ্ছে এলাকায় অনেকে অনেক কথা বলে যে প্রাইভেটে পড়াচ্ছ ছেলেকে, তো অমুকের ছেলে তো পাবলিকে পড়তেছে, টাকাই দেওয়া লাগে না, উল্টা বাসায় টাকা পাঠাই। যেহেতু সহজ সরল মানুষজন আমাদের মফস্বলে, তো একসময় প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম। হওয়ার পরবর্তীতে আমি চাচ্ছিলাম যে ফ্যামিলিকে কোনো প্রেশার না দিয়ে আমার যেসব ফ্রেন্ড যারা ফ্যামিলি থেকে টাকা না নেয় তাদের মতো করে চলতে। তো এই চিন্তা থেকে আমার মাথায় আসছিল এখানে ভর্তি হওয়ার পর যে উদ্যোক্তা যদি হইতে পারি। ভার্সিটিতে প্রায় রানিং স্টুডেন্ট 24,000 এবং প্রিভিয়াস বা আরও অনেক নতুন নতুন নিত্য আসছে, বা অ্যারাউন্ড 30,000 স্টুডেন্ট ক্যাম্পাসে অলওয়েজ থাকে। আর ক্যাম্পাসটা একটু শহর থেকে দূরে হওয়ার কারণে অনেকে শহরের সুবিধাগুলো ইনস্ট্যান্ট নিতে পারে না। আমি শুরুতে টিউশনও করাইছি, তো টিউশনের অ্যামাউন্টটা খুবই কম ছিল, যার জন্য আমি কিছুদিন করানোর পরে ডিমোটিভেট হয়ে যাই। তো নিজে নিজে চিন্তা করতাম, হাঁটতাম, ঘুরতাম যে ক্যাম্পাসে কি নাই, যেটা নাই সেটা নিয়ে যদি কাজ করি।